আজকে আমরা জানবো কিভাবে খুব সহজে বর্গমূল আর ঘনমূল বের করা যায় তা আমরা জানবো। তাহলে বর্গমূল বের করার জন্য খুব সহজে বের করার জন্য আমাদের কি করতে হবে, 1 থেকে 9 স্কোয়ারের একক স্থানীয় অঙ্কগুলো মনে রাখতে হবে, তাহলে আমাদের খুব সহজে হয়ে যাবে। তাহলে 1 স্কোয়ার কত হবে আমাদের, 1 স্কোয়ার হবে আমাদের 1, 2 স্কোয়ার কত হবে আমাদের, 2 স্কোয়ার হবে 4, 3 স্কোয়ার কত হবে আমাদের 9, 4 স্কোয়ার কত হবে আমাদের, 4 স্কোয়ার হবে আমাদের 16, 16 আমরা কি ধরবো 6, 5 স্কোয়ার কত হবে, 5 স্কোয়ার হবে আমাদের 25, তাহলে 25 আমরা কি ধরবো 5 টাকা ধরবো। 6 স্কোয়ার কত হবে 36, 36 আমরা কি ধরবো 6 টাকা ধরবো। 7 স্কোয়ার কত হবে 49, তাহলে 49 আমরা কি ধরবো 9, 8 স্কোয়ার কত হবে 64, 64 আমরা কত ধরবো 4, আর 9 স্কোয়ার কত হবে 81, তাহলে আমরা 1 ধরবো। তাহলে প্রত্যেকটার একক স্থানীয় অঙ্ক আমরা মনে রাখবো 1 থেকে 9 পর্যন্ত, তাহলে সহজে হয়ে যাবে। এবার আমরা 1 নম্বর প্রশ্নে চলে আসি। তাহলে এগুলোকে একটু রিমুভ করে নিই, বোর্ডটাকে ক্লিয়ার করে নিই। তাহলে আমাদের এবার বের করতে বলেছে 1369 বর্গমূল কত হবে, 1369 বর্গমূল কত হবে। তাহলে 1369 লিখলাম। এবার যেহেতু বর্গমূল বের করতে বলেছে দুটো দুটো করে পেয়ার নিলাম। এবার লাস্টটা দেখব 9, 9 কার স্কোয়ারের একক স্থানীয় অঙ্কের মধ্যে পড়ছে। তাহলে 3 স্কোয়ারের মধ্যে 9 আছে, ঠিক আছে, 3 স্কোয়ার মানে 9 হয়। আর কোথায় আছে 7 স্কোয়ার 49, ওখানে 9 আছে, তাহলে এখানে 7 লিখব। তাহলে এবার আমরা দেখব 13টা কার স্কোয়ারের মধ্যে পড়ছে। তাহলে 3 স্কোয়ার 9, আর আমাদের পড়ছে 4 স্কোয়ার 16 মধ্যে 13টা আছে। তাহলে এবার আমরা কী করবো, সবসময় ছোটো সংখ্যাটা ধরবো, তাহলে 3টাকে ধরবো। তাহলে 13 স্কোয়ার আর 3 স্কোয়ার 9 এবং 4 স্কোয়ার 16 মধ্যে আমাদের কত আছে 13টা আছে। তাহলে আমরা সবসময় কী করবো, ছোটো সংখ্যাটাকে ধরবো, তাহলে 3টাকে ধরবো। তাহলে আমরা 3 নিলাম। এবার আমরা দেখব যে 13 কাছাকাছি কোনটা পড়ছে, 9 পড়ছে না 16 পড়ছে। তাহলে 13 আর 9 কত হচ্ছে 4 ডিফারেন্ট হচ্ছে, আর 16 আর 3 ডিফারেন্ট হচ্ছে, মানে 16 13 কাছাকাছি পড়ছে। এবার 16 যদি 13 কাছাকাছি পড়ে, তাহলে আমরা দেখব 3 আর 7 মধ্যে যেটা বড় আছে, যদি 16 কাছাকাছি পড়ে 3 আর 7 মধ্যে যেটা বড় থাকবে সেই সংখ্যাটাকে ধরবো। তাহলে আমরা ধরবো কত 7। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে গেল 37। এবার যদি আমাদের এমন হতো যে সংখ্যাটা 9 কাছাকাছি পড়তো, 9 কাছাকাছি পড়লে আমরা তখন আনসার কত হতো 33 হতো, ঠিক আছে। তাহলে আমরা কী করলাম, 13টা 16 কাছাকাছি পড়েছে, ওই জন্য 3 আর 7 মধ্যে যেটা বড় ছিল সেটাকে ধরলাম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো 37। তাহলে 1369 বর্গমূল হলো 37, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার। এবার পরেরটা 2 নম্বর প্রশ্ন দেখি। 2 নম্বর প্রশ্ন বলেছে আমাদের কত 5 3 3 6 1 এর বর্গমূল কত হবে। তাহলে ডবল পেয়ার, বাকি 3টা পড়ে থাকলো। এবার দেখব কার স্কোয়ারের একক স্থানীয় অঙ্ক আছে 1 থেকে 9 মধ্যে। তাহলে 1 স্কোয়ারের মধ্যে 1 আছে, আর 9 স্কোয়ার 81 এর মধ্যে 1 আছে, 9 স্কোয়ার 81 মধ্যে 1 আছে। তাহলে 1 স্কোয়ারের মধ্যে 1 আছে, আর 9 স্কোয়ার 81 মধ্যে 1 আছে, ওই জন্য 1 আর 9 লিখে দিলাম। এবার আমরা দেখব যে 533 কার স্কোয়ারের মধ্যে পড়ছে। তাহলে 23 স্কোয়ার আমাদের কত হয়, 23 স্কোয়ার হয় আমাদের 529, আর আমাদের কত হবে 24 স্কোয়ার হয় 576। তাহলে এর মিডিলে আমাদের কি আছে 533টা আছে। তাহলে আমরা কি বললাম, সবসময় ছোটোটা ধরবো, মানে 23 ধরে নেব, 23 ধরে নিলাম। এবার আমরা দেখব যে 533 কার কাছাকাছি পড়ছে, 23 স্কোয়ারের কাছাকাছি পড়ছে না 24 স্কোয়ারের কাছাকাছি পড়ছে। দেখে বোঝা যাচ্ছে যে 533 529 মানে 23 স্কোয়ারের কাছাকাছি পড়ছে। 23 স্কোয়ারে যখন কাছাকাছি পড়ছে, এবার 1 আর 9 মধ্যে ছোটো কোনটা আছে, 1 ছোটো আছে, তাহলে 1 আমরা এখানে লিখে দেবো। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেলো আমাদের কত 231। তাহলে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার। পরেরটা এবার আমাদের বলছে 640009, তাহলে ডবল পেয়ার নিলাম, 3টা পড়ে থাকলো। এবার 9 কার মধ্যে আছে, 3 স্কোয়ার আর 7 স্কোয়ারের মধ্যে 9 আছে। এবার 540 কার স্কোয়ারের মধ্যে পড়ছে, 25 স্কোয়ার কত হয় 625, আর 26 স্কোয়ার আমাদের হয় কত, 26 স্কোয়ার হয় আমাদের 676। তাহলে আমরা কী বললাম, সবসময় 6টা ধরবো, মানে কি 25 আমাদের
চলে আসলো। এবার 540 কার কাছে পড়ছে? 536 625-এর কাছে পড়ছে না 676-এর কাছে পড়ছে, মানে 25 স্কোয়ারের কাছাকাছি পড়ছে না 26 স্কোয়ারের কাছাকাছি পড়ছে? তাহলে আমাদের 25 স্কোয়ারের কাছাকাছি পড়ছে, মানে 640 আছে আর 625। তাহলে যদি 25 স্কোয়ার কাছাকাছি পড়ে তাহলে 3 আর 7-এর মধ্যে কী হবে? ছোটো সংখ্যা হবে, মানে 3 আসবে। তাহলে আমাদের 3 553। তাহলে সঠিক অ্যান্সার কত হলো? অপশান এ। ঠিক আছে, ক্লিয়ার?